কালকে হোলি। এই অবস্থায় বাবা মায়ের মনে একটা কমন জিজ্ঞাসা, কিভাবে হোলি খেলালে বাচ্চাকে সেফ রাখা যায়। তো এক্ষেত্রে বেশ কিছু কথা বলবার আছে। প্রথম কথা, হোলি খেলাবার আগে বাচ্চাকে অতি অবশ্যই ভালো করে খাবার খাওয়াতে হবে। দ্বিতীয় হচ্ছে, প্রত্যেক 30 মিনিট ছাড়া ছাড়া, দরকার হয় ঘড়ি ধরে, বাচ্চাকে জল খাওয়াতে হবে এবং হাইড্রেট করাতে হবে। চেষ্টা করতে হবে বেলা 12টার মধ্যে হোলি খেলা শেষ করতে। কারণ সেই সময়ে ধীরে ধীরে রোদ্রের তীব্রতা বাড়তে থাকে এবং গরম আস্তে আস্তে ভালোই পড়ছে। এই অবস্থায় বেশিক্ষণ রোদ্দুরে থাকলে ডিহাইড্রেশন, তার সাথে অন্যান্য শারীরিক অসুবিধাও দেখা দিতে পারে। এর পরবর্তী ধাপ হচ্ছে, বাচ্চাকে হোলি খেলতে পাঠানোর আগে ভালো করে গায়ে তেল, বিশেষ করে নারকেল তেল বা কোনো ময়েশ্চারাইজার মাখিয়ে রাখবেন এবং ফুল স্লিভ জামা পরিয়ে খেলতে পাঠাবেন। তাতে স্কিনে ডাইরেক্ট রঙের এক্সপোজার একটু কম হবে, বা হলেও তার হার্মফুল এফেক্ট কিছুটা কমই থাকবে। নেক্সট হচ্ছে, বাচ্চাকে একটু প্রোটেক্টিভ আই গগলস যেগুলো কিনতে পাওয়া যায়, বা যে সমস্ত বাচ্চারা চশমা পরে, তাদেরকে চশমা পরেই হোলি খেলতে পাঠাবেন। তাতে অন্তত চোখটা রঙের থেকে বাঁচবে। এছাড়া পারলে মাথায় একটা ক্যাপ বা হোলির সময় সেই কোনাকার কনিক্যাল শেপের যে টুপিগুলো কিনতে পাওয়া যায়, সেগুলোই পরাবেন না হয়। তাতে অন্তত বাচ্চার চুল বা হেয়ার কিছুটা প্রোটেক্টেড থাকে। এছাড়া চেষ্টা করতে হবে বেশিক্ষণ যেন ভিজে জামা কাপড়ে বাচ্চা না থাকে। অর্থাৎ রং খেলা শেষ হবে, তারপরেই বাচ্চাকে এনে স্নান করিয়ে দিতে হবে। এবং যদি কখনো কানের ভেতর বা চোখে ডাইরেক্ট কোনো রং এসে পড়ে, না ঘষে চেষ্টা করবেন ভালো করে জলের ঝাপটা দিতে। তাতে অধিকাংশ ক্ষেত্রেই সেই রং ধুয়ে চলে যায়। অসুবিধা যদি পারসিস্ট করে বা ক্রমাগত অসুবিধা বাড়তে থাকে, তাহলে বাচ্চাকে ইমিডিয়েটলি চোখের ডাক্তারবাবুর কাছে নিয়ে যাবেন। মোটামুটি এই বেসিক স্টেপসগুলো ফলো করলেই হোলিতে বাচ্চাকে নিশ্চিন্তে রং খেলানো যেতে পারে। ভালো থাকবেন। হ্যাপি হোলি।